ব্রিটিশ সরকারকে এদেশ থেকে তাড়াতে যারা নেতৃত্ব দেন তাদের ওপর এদেশের আলেমদের যথেষ্ট প্রভাব ছিল। তাই মাওলানা কাসেম নানতবি রহমতুল্লাহ আলাই এর নামে ব্রিটিশের গ্রেফতারি পরোয়ানা জারি করে। পুলিশের হাত এড়ানোর জন্যে মাওলানা আত্মগোপন করেন, কিন্তু ব্রিটিশ পুলিশ খুব শক্তিধর, তাদের হাত থেকে রক্ষা পাওয়া কঠিন ব্যাপার। মাওলানা কাসেম নানতবি এক মসজিদে ইবাদতে নিয়োজিত ছিলেন। পুলিশের দল সেখানে গিয়ে হাজির। পুলিশ মসজিদটি ঘিরে ফেলল। এবার আর পালাবার পথ নেই। একজন পুলিশ মসজিদের দরজায় দাঁড়িয়ে নানতবিকে জিজ্ঞেস করল, আপনি কি এখানে কোথাও মাওলানা কাসেম নানতবিকে দেখেছেন? যারা মিথ্যা কথা বলে না তাদের বুকে সাহস থাকে। পুলিশের কণ্ঠ শুনে তিনি নির্ভয়ে পিছনে পুলিশের দিকে ফিরে দাঁড়ালেন। পুলিশের কাছে এসে বললেন, হ্যাঁ দেখেছি। মাওলানা নিজে আগে যেখানে দাঁড়িয়েছিলেন সে জায়গাটি দেখিয়ে বললেন, এই তো একটু আগে ওই জায়গায় দাঁড়িয়েছিল লোকটি। পুলিশ বলল, বলেন কি, আসতে না আসতেই পালিয়ে গেছে? এ বলে পুলিশের দল ছুটল মসজিদ ছেড়ে মাওলানা কাসেম নানতবিকে খুঁজতে। মাওলানা কাসেম নানতবি আবার নির্ভয়ে ইবাদতে নিয়োজিত হলেন। 3 দিন আত্মগোপন করে থাকার পর বের হয়ে আসলেন। প্রকাশ্যে বিচরণ করতে দেখে তার অনুসারীগণ বললেন, হুজুর, আপনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন? মাওলানা কাসেম নানতবি জবাব দিলেন, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের থেকে আত্মরক্ষার জন্য সৌর পাহাড়ে আত্মগোপন করেছিলেন, তাই আমিও 3 দিনের বেশি আত্মগোপন করে থাকতে পারি না। আমি রাসূলের সুন্নতের উপর আমল করেছি মাত্র। সে সুন্নতের বরকতে দেখা গেল সেদিনই ব্রিটিশ সরকার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করে নিয়েছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।